সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার গলাটা একটু ঠিক হয়েছে, তবে এখনো একটু ব্যথা আছে। আর আজকে তো সোমবার, অনেক সকাল সকাল উঠে পড়েছি। ছেলের স্কুল আছে, ছেলে ঘুমাচ্ছে এখনো। ওর তো 10টা থেকে স্কুল, তাই আমি একটু নিচে টুকটাক কাজ টাজ করে ওর খাবার এনে ওকে খাওয়াবো, স্নান করাবো, টিফিন করব, তারপর ওকে স্কুল পাঠিয়ে দেব। চলুন তাহলে এখন নিচে যাব, কাজটা শুরু করি দিনের, তারপর আপনাদের সাথে দেখা হবে। সকালে দেখলেন ওপরে আপনাদের সাথে কথা হলো, তারপরে নিচে এসে সব বাসি ঘর ঝাড়টার দিয়ে পরিষ্কার করে রান্নাঘর ক্লিন করে তারপরে সবজি কেটে নিয়েছি। এখানে ফুলকপি হবে, ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে হবে। এখানে ফুলকপি ভাপিয়ে রেখে দিয়েছি। আজকে চিকেন হবে, চিকেনে মশলা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে উচ্ছে ভাজা হবে আলু দিয়ে, সেটাও কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে চিকেনটা আলু দিয়ে রান্না হবে, মশলা মাখিয়ে রেখে দিয়েছি। এখানে ভাত ফোটানো হয়ে গেছে, ছেলের ওটস রেডি করা হয়ে গেছে, সে ওটস খেয়ে স্কুল যাবে। আর টিফিনে ব্রেড দেবো, ব্রেড আর জ্যাম দেবো। এই চলুন এবার ছেলেকে রেডি করি, স্কুল পাঠিয়ে তারপরে এসে রান্না বসাবো। এখানে ওটস করে নিয়ে চলে এসেছি, ছেলে খেয়ে স্কুল যাবে। ওকে জিজ্ঞেস করলাম কি খাবি, বললো ওটস খাবো। এটা মশালা ওটস, ওর ভালোই লাগে, ও ম্যাগির মতো ভেবে খেয়ে নেয়। সকাল সকাল আর ওকে কি তাড়াতাড়ি করে দেবো, 10টা থেকে স্কুল, তার জন্য এটা খেয়ে যাবে আর 1টার সময় চলে আসবে, এসে ভাত খাবে। তাহলে ওকে তাড়াতাড়ি করে রেডি করিয়ে দিই, তারপর আপনার সাথে দেখা হবে। খেতে গিয়েই তো ওর 1 ঘন্টা লেগে যাবে, তাই জন্য ওকে তাড়াতাড়ি করে ওকে খাওয়াতেও চলে এসেছি। সকালের কাজকর্ম সেরকমভাবে এখনও কিছু হয়নি, এখনও সব বাকি, রান্না টান্না সব বাকি। এই যে ছেলে স্কুল যাচ্ছে, রেডি করিয়ে দিয়েছি। এই যে পিঠে ব্যাগটা নাও, বাবাই বাবাই। দেখলেন তো, ছেলেকে স্কুল পাঠিয়ে দিলাম, তারপর গিয়ে ছাদে জামা কাপড় কটা কেচে নিলাম। এখন বেলা 11টা বাজে, এখনও রান্না হয়নি, টেনশান হচ্ছে। এখনও ঘর দোর মোছা বাকি আছে, মোটরে চালিয়ে বোতল ভরবো, সেইটা বাকি আছে। এই যে এখানে চিকেনটা রান্না হচ্ছে, এখানে মাছের ঝোল হয়ে গেছে, আর এটা ছেলের চিকেন স্টু, আর এটা উচ্ছে আলু ভাজা, এই রান্না আজকে। আর এখানে বাসন টাসন মেজে নিয়েছি, এবার ঘর দোর মুছবো। এই যে এখন সব রান্না কমপ্লিট, ঘর দোর মোছা কমপ্লিট, নিচের সব কাজ কমপ্লিট, এমনকি বোতল ভরাও কমপ্লিট। আর এখন কটা বাজে দেখবেন, 12টা। আর আমি এখন সকালে চা খাচ্ছি। সকালের চাটা খাবার আজকে সময় হয়নি কাজের জন্য। আর এই দেখুন রান্না, চিকেন, লাল লাল আলু দিয়ে ঝোল, এখানে উচ্ছে আলু ভাজা, এখানে আর একটা জায়গায় চিকেন রাতের জন্য, আর এখানে ফুলকপি আলু মাছ দিয়ে তরকারি, আর ভাত নামিয়ে দিয়েছি। চলুন চাটা খেয়ে নিই, এক্ষুনি আবার 1টা বেজে যাবে এসব করতে করতে, ছেলেও চলে আসবে। এখনও উপরে মোছা বাকি, তারপরে স্নান করব। চাটা নিয়ে না ওপরে চলে এলাম, 12টা বেজে গেছে। চাটা খাবো, চাটা খুব গরম, চাটা খাবো আর উপরে কাজ, বিছানা তুলবো, কাজগুলো করব। চাটা একটা শান্তি, তাই জন্য আমি বেলা 12টার সময় চা খাচ্ছি। মানে আমি শান্তি করে চাটা না খেলে না আমার দিনটাই খারাপ যাবে, আর মাথাটা খুব যন্ত্রণা হবে। তার জন্য এই জানালার ধারে বসেছি, চাটা খাবো আস্তে আস্তে, আর এই বিছানাটা তুলবো। আপনারা কি করছেন? আপনাদেরও মনে হয় আমার মতো এরকম, যাদের একার সংসার তাদের মনে হয় আমার মতোই এত চাপ। যেদিন থেকে ছেলের স্কুল শুরু হয় সেদিন থেকে তো মাথা খারাপ হয়ে যায় সকাল থেকে, যে কি করব না করব। আর তার মাঝে গিয়ে একবার জামা কাপড় কাচতে গেলাম না, অনেক জামা কাপড় পড়েছিল, তার জন্য না অনেকটা দেরিও হয়ে গেল। যে চাটা খাই, বা ছেলে স্কুল থেকে এসে পড়বে, খুঁজে না পেলে মাথা খারাপ করে দেবে, তাই জন্য তাড়াতাড়ি করছি।
চাটা খেয়ে ঘরটর মুছে ওপরে স্নানটা সেরে নিলে আর সেরকম কোনো চাপ থাকবে না। চলুন তারপরে দেখা হবে দুপুরবেলা লাঞ্চের সময়। দেখুন বাবু চলে এসেছে, আসার পথে জুস, তারপরে দেখবেন আরও কি কিনেছে, এই যে কুরকুরে, আরও একটা কুরকুরে কিনেছে। আচ্ছা এগুলো খেলে ভাতটা কি করে খাবে বলুন? চলুন ওকে ফ্রেশ করিয়ে দিই, তারপরে আমি যখন ভাত খাবো তখন দেখা হবে। আওয়ান তো স্কুল থেকে চলে এসেছে, ওকে ফ্রেশ করিয়ে ওকে ভাত টাত খাইয়ে ওর সাথে একটু গল্প করলাম। এখন দুপুর 2:30 বাজে। আমার শ্বশুর মশাই শাশুড়ি মার খাওয়া হয়ে গেছে, তবে হাজব্যান্ড আর ভাসুরের খাওয়া হয়নি, মানে ওরা আসেনি। তো আমি কি করব, আমি একাই আমার ভাতটা নিয়ে ডাইনিংয়ে বসে পড়েছি, ভাত খাবো। চলুন তাহলে ভাতটা খেয়ে নিই। মনে তো হচ্ছে রান্না ভালোই হয়েছে, কিন্তু নিজের রান্নার আর নিজে কি বলবো, সবাই যদি খেয়ে ভালো বলে তাহলেই মনটা খুব খুশি হয়ে যায়, কি তাই না? সেটা আপনাদের ক্ষেত্রে। চলুন তাহলে ভাতটা খেয়ে নিই, পরে আপনাদের সাথে দেখা হবে। গুড আফটারনুন বন্ধুরা। তখন দেখলেন ভাত খেলাম, ভাত টাত খেয়ে একটুখানি বসেছিলাম ছেলেকে নিয়ে। ছেলেকে বললাম একটু ঘুমা না, বিকেলবেলা পড়তে বসবি ঘুম থেকে উঠে। বললো না ঘুমাবো না, খেলতেই ব্যস্ত। ঠিক আছে চলো, ও খেলছে, কিন্তু তারপরে আর তো আমাকে একটুও এক দণ্ড বসতে দিল না। তাই কি করব, বসে বসে দেখি 3:30 4 বেজে গেল। তারপর নিচে গিয়ে চাটা করে ওপরে চলে এলাম, ছাদে এলাম জামা কাপড়গুলো তুলতে। সব জামা কাপড় শুকিয়ে গেছে, এগুলোই সকালবেলা আজকে কেচেছিলাম, এগুলো তুলবো। তারপরে বিকেল হয়ে গেছে, তো এখন ছেলেকে পড়তে বসিয়ে দেবো। সন্ধ্যাবেলা ছেলেকে পড়তে বসালে না পড়ার জন্য বলবে ঘুম পাচ্ছে, কেন আর বিকেলবেলা পড়তে বসিয়ে দেবো। এগুলো জামা কাপড় কেচে এগুলো তোলা হয়নি, এগুলো তুলে দিই। এই যে এটা একটা ছাদে ওঠার সিঁড়ি, এই যে ছাদটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ছাদে ওঠার সিঁড়ি। একদিন আপনাদেরকে ওই ছাদে নিয়ে যাব দেখাতে। গামলি পড়ে আছে, এগুলো তুলে দিই। ছাদে একটুখানি এলে ভালো লাগে। কাজ হচ্ছে রাস্তার, কবে যে এই দুর্গাপুর রোডটা হবে, কবে থেকে কাজ হচ্ছে। এই যে উঁচু রোডটা দেখতে পাচ্ছেন, এইটা। আর সূর্যটা কি সুন্দর লাগছে দেখুন, খুব সুন্দর লাগছে। এক সূর্য ওঠার সময় ভালো লাগে, আর এক সূর্য অস্ত যাওয়ার সময় খুব ভালো লাগে দেখতে। চলুন জামা কাপড়গুলো তুলে নিই। ছাদে আজকে আমি তালা মারবো, অন্য দিন তালা মেরে দিয়ে যায়, আজকে আমাকে তালা মারতে হবে। চলুন তাহলে জামা কাপড়গুলো তুলে নিই। ছাদে আমাকে দেখলেন, তারপরে বললাম যে ছেলেকে পড়াতে বসবো। হ্যাঁ, তারপরে ছেলেকে পড়াতে বসেছিলাম। বসানোর পরে তারপরে আমি ছেলেকে একটা রুটি করে খাইয়ে দিয়েছি। আর আজকে না বেশি রুটি হয়নি, কারণ সবাই বললো যে মুড়ি খাবো, আর সকালে চিকেন আলুর তরকারি হয়েছে সেটা দিয়েই খেয়ে নেব। আর শুধু শ্বশুর শাশুড়ির জন্য ওই 6টা রুটি করে দিয়েছি, তাই তাড়াতাড়ি সব হয়ে গেছে। আর কি করব বসে থেকে, তাই আজকে আপনাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো আমার অনেক পছন্দের জিনিস, আর এগুলো বিয়ের পর কেনা। তখন আমি এগুলো খুব পড়তে ভালোবাসতাম, কিন্তু আর সেইভাবে তো পড়া হয় না, তাই যত্ন করে রেখে দিয়েছি। আর এইগুলোই আজকে বের করেছি আপনাদেরকে দেখাবো বলে। দেখুন এটা একটা পেন্ডেন্ট, আর এটা তার ইয়াররিংটা টিয়া পাখির, খুব সুন্দর লাগছে না? তখন মানে আরেকটু বয়সটা কম ছিল, তো তখন এগুলো পড়তে খুব শখ যেত, তখন ভালো লাগতো।
মেলা থেকে কিনতাম, নানা জায়গা থেকে ইয়াররিং কালেক্ট করতাম, চুড়ি কালেক্ট করতাম, এইসব। এই দেখুন আর একটা, এটা মেলা থেকে কিনেছিলাম যখন আমি ক্লাস 10-এ পড়তাম। তারপর এই দেখুন আর একটা, এই ইয়াররিংটা আমার বোন আমাকে গিফট করেছিল, পুজোর সময়তে গিফট করেছিল। আর একটা ঝুমকো আছে, দাঁড়ান দেখাচ্ছি। ঝুমকো পরতে সবাইরই ভালো লাগে, আর আমার মতো ইয়াররিং মনে হয় অনেকেরই আছে। অনেকেই ইয়াররিং পরতে খুবই ভালোবাসে। ঝুমকা, এই দেখুন আর একটা ঝুমকা। সাজিয়ে নিয়ে বসলে বরং ভালো হতো, খুঁজে খুঁজে বের করতে হচ্ছে। এই দেখুন ঝুমকা, এই ঝুমকার একটা। তারপর এরকম অনেক আছে, মানে আর দেখিয়েও শেষ করতে পারবো না, অনেক আছে অনেক। এই দেখুন, এইটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম জানেন। এই যে শাড়ির সাথে খুব ভালো লাগে এইগুলো। তারপরে এই একটা অক্সিডাইজের, এটা আমার একটা বান্ধবী আমায় তৈরি করে দিয়েছিল। তারপর এই যে আর একটা, সব জড়িয়ে গেছে। এই যে এইটা না দারুণ দেখতে জানেন। এইটা সরাই, এই দেখুন, এটা না দারুণ দেখতে। এটা আমার বোন না মেহেন্দির সময় পরেছিল জানেন, ওর মেহেন্দিতে পরেছিল লেহেঙ্গার সাথে, খুব ভালো লাগছিল দেখতে। এখনও অনেক আছে, অনেক অগুন্তি আছে। কি করব, কাউকে দিয়ে দেব, কাকেই বা দেব, বোনেরাও আর পড়তে চায় না। এই দেখুন আর একটা ঝুমকা, তখন এগুলো খুব উঠেছিল, এই ঝুমকাগুলো, এই রকম রং করা ঝুমকাগুলো। আর কলেজে পড়ার সময় না অনেক কিনতাম, ট্রেনে করে যেতাম তো, অনেক কিনতাম, অনেক, যেটাই ভালো লাগতো সেটাই কিনে নিতাম। আর একদিন আপনাদেরকে ভালো করে দেখাবো জানেন তো, এরকম মিলিয়ে মিশিয়ে গেছে। কার কার এরকম ঝুমকা পরতে পছন্দ জানাবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, এরকম এগুলো দেখাতে দেখাতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি নতুন ব্লগে। শুভরাত্রি।